আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম বন মানুষের গল্প। আবু ইসহাক। লেখক পরিচিতি: আবু ইসহাক 1926 সালে পহেলা নভেম্বর শরীয়তপুর জেলার শিরগল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পাস করার পর সরকারি চাকরিতে প্রবেশ করেন। 1960 সালে তিনি কোর্সি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি গ্রাম বাংলার চিত্র এবং সেখানকার সমস্যা অত্যন্ত সার্থকতার সঙ্গে রূপায়িত করেছেন। এদিক থেকে তার সূর্যদীঘল বাড়ি উপন্যাসটিকে বাস্তবে জীবনের সার্থক চৈতন্যের উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। উপন্যাস সাহিত্যে অবদানের জন্য তিনি 1960 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার রচিত গ্রন্থগুলো সূর্যদীঘল বাড়ি, হারেম, মহাপতঙ্গ, পদ্মার পলি দ্বীপ ইত্যাদি। আবু ইসহাক 2003 সালে 17 ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। নতুন চাকরি পেয়ে কলকাতায় এসেছি। সম্পূর্ণ অস্থায়ী চাকরি, যে কোনো সময় বিনা কারণে ও বিনা নোটিশে বরখাস্ত হওয়ার সম্ভাবনা। নিয়োগপত্রে এসব শর্ত দেখেও ঘাবড়াইনি একটুও। বন বিভাগে চাকরি করতাম 60 টাকায়, এখানে পাবো 130 টাকা, দ্বিগুণেরও বেশি। এমন সুবর্ণ সুযোগ কোনো নির্বোধ পায়ে ঠেলে দেয় বলে আমার মনে হয় না। আর যাই হোক, আমি 2 পায়ে হাঁটি, জঙ্গলে যারা 4 পায়ে হাঁটে তাদের পরিবেশ থেকে আমার বুদ্ধিটা লোপ পেয়ে যায়নি। 70 টাকা বেশি পাবো, এ কেমন যেন তেমন ব্যাপার। বিয়ে করেছি অল্প দিন, এখন দ্বিগুণ টাকারই দরকার। তাছাড়া জঙ্গল ছেড়ে এসেছি শহরে, হিংসলাই ছেলে লোকালয়ে, আধার চেয়ে আলোকে। এরকম সভ্য সমাজে আসাটাও একটা মস্ত লাভ। চাকরিতে যোগ দিয়েছি গতকাল, আজ 2য় দিন, বৃহস্পতিবার। 9টা বাজতেই খেয়ে নিলাম তাড়াতাড়ি। মেসের খাবার কি খেলাম বলবো না, বলতে লজ্জা করে। তাছাড়া খাওয়াটা গণকর্মণি হারের রান্নাঘরের ব্যাপার, যা মুখে তা হচ্ছে আমাদের পোশাক। শ্বাস পোশাকই আমাদের সভ্যতার মার্কম। কোনো রকম শাক ভাত খেয়ে বেঁচে থাকলে ওই দেহকে দুরস্ত কলস্যকে ঢেকে ভদ্রলোক সাজতেই হবে। তাছাড়া